হাওড়া জেলা তথা দক্ষিণবঙ্গের বিশেষ জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো এই গড়চুমুখ আটানো গেট। প্রায় 100 একর জমির উপর গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ হলো মিনি চিড়িয়াখানা, ডিয়ার পার্ক, দামোদর নদের তীরে গড়ে ওঠা 58টি গেট এবং দামোদর এবং হুগলি নদীর মিলনস্থল। এখানে প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে ঠিক তেমনই ছোটদের বিনোদনের জন্য একটি ছোট উদ্যানও রয়েছে, শিশু উদ্যান। দামোদর নদের তীরে জল নিয়ন্ত্রণের জন্য 58টি গেট রয়েছে, তাই এই জায়গাটি 58 গেট নামে পরিচিতি লাভ করেছে। বাঁধের উপর থেকে বাঁধের অপরূপ সৌন্দর্য আপনার মন ভরিয়ে দিতে বাধ্য। এই উপস্থানায় আমি আপনাদেরকে ডিয়ার পার্ক, গড়চুমুখ মিনি চিড়িয়াখানা, শিশু উদ্যান, নদীতে বোটিং করানো, পিকনিক স্পট সমস্ত কিছুর খুঁটিনাটি তথ্য আপনাদেরকে তুলে ধরব এবং এখানকার সমস্ত সরকারি এবং বেসরকারি হোটেলগুলোর ব্যাপারে সমস্ত ইনফরমেশান, কাপল ফ্রেন্ডলি হোটেলের ব্যাপারেও ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দেবো। তো আমাদের সাথে জুড়ে থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন। প্রথমেই আমি আপনাদের মিনি জু, শিশু উদ্যান, প্যাডেল বোটিং এবং জুয়ের পাশে থাকা রিসোর্টগুলির সমস্ত তথ্য দেব। তারপর 58 গেট পিকনিক স্পট সম্পর্কে সমস্ত তথ্য জানাবো আপনাদেরকে। যেহেতু অতিমাত্রায় পর্যটক আসে এইখানে, তাই বাইরের টিকিট কাউন্টার ব্যবস্থা করা হয়েছে ভিড়ের জন্য। দেখুন, এখানে একটি টিকিট কাউন্টার আছে আর ওইদিকে আরও একটি টিকিট কাউন্টার রয়েছে এবং সামনে এটা হচ্ছে মূল গেট এখানে প্রবেশ করার জন্য। তো দেখুন, 15 টাকার একটা টিকিট কেটে নিয়েছি আমি। তো এবার ভিতরে প্রবেশ করছি। আর এখানে বাইক পার্কিং করার জন্য 30 টাকা, 4 চাকার জন্য 120 টাকা করে চার্জ পড়ে এক্সট্রা করে, ওগুলো আলাদা করে দিতে হয়। এবং ভিতরে একটি স্ন্যাক্সের দোকানও দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা বিভিন্ন রকম স্ন্যাক্স কিনে খেতে পারবেন। 2 মিনিট হেঁটে আসার পর পেয়ে যাবেন মিনি জুতে প্রবেশ করার পথ। এখানেও আলাদা করে আপনাদের 25 টাকার টিকিট কাটতে হবে। উপরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। আগের বার যখন এসেছিলাম তখন এখানেই পার্কিং করতে দিত, এই গেটের সামনেটা করেই পার্কিং করতে দিত। এই জায়গাটি নতুন করে বানানো হয়েছে, আবার গেটটা নতুন করে দেখতেই পাচ্ছেন। আর বাম দিকে একটি টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে আমরা টিকিট কেটে নেব। এখন 5 বছর বয়স পর্যন্ত টিকিট মূল্য 10 টাকা, 5 বছরের ঊর্ধ্বে প্রবেশ মূল্য 25 টাকা করে টিকিট। এবং এই চিড়িয়াখানা সোমবার দিন বন্ধ থাকে। এটি হলো মিনি জুতে প্রবেশ করার গেট। তো আমি এখন একটি 25 টাকার টিকিট কেটে নিয়েছি, এবার আমি ভিতরে প্রবেশ করে গেছি। প্রবেশ করার পর বিভিন্ন প্রজাতির মিষ্টি পাখির ডাক আপনার কানে আসবে এবং বিভিন্ন প্রজাতির প্রাণীর ডাক আপনার কানে আসবে। হাওড়া জেলা তথা পশ্চিমবঙ্গের অতি জনপ্রিয় স্থান এটি। এবার আমরা চলে আসি কাকাটিল দেখতে। এটাও একটা বিভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে একটা প্রজাতি আর কি। এগুলি দেখা হয়ে গেলে আসুন আমরা চলে আসি মহেল সাপ দেখতে। এখানে 3টি অজগর সাপ রয়েছে বা পাইথন রয়েছে। এরা বিষবিহীন আদিম একটি সাপ এবং এদেরকে ভারতীয় উপমহাদেশেই দেখতে পাওয়া যায়। এদের গড় দৈর্ঘ্য হয় 10 থেকে 16 ফুট এবং এদের গড় ওজন হয় 8 থেকে 12 কেজি। এরপর একে একে দেখে নিন বন মোরগ, সিলভার ডিজিট ইত্যাদি বিভিন্ন প্রজাতির প্রাণী। এদেরকে কাঁচের ঘরের মধ্যে রাখা হয়েছে কৃত্রিম বন্য পরিবেশ সৃষ্টি করে। আর এই জায়গাটির চারপাশে পরিবেশ এক কথায় দেখুন অসাধারণ। মিনি জুয়ের মূল আকর্ষণ হলো চিতল হরিণ। এখানে প্রায় 40টির উপরে প্রায় 50টির মতো চিতল হরিণ রয়েছে। এছাড়াও অনেকগুলি নীলগাইও রয়েছে। এই পার্কে আসলে আপনারা একদম কাছ থেকেই এদেরকে দেখতে পাবেন এবং এদের মুভমেন্টগুলো উপভোগ করতে পারবেন। হরিণ দেখে চলে আসুন পশ্চিমবঙ্গের মেছো বিড়াল দেখতে। কত হরিণ রয়েছে দেখুন এখানে। অসংখ্য হরিণ, কি সুন্দর লাগছে এদেরকে দেখতে। তারপরে এখানে আপনারা চলে আসুন মেছো বিড়াল দেখতে। ওই যে দেখুন একটি বিড়াল দাঁড়িয়ে রয়েছে। এখানে দেখুন কতগুলো রয়েছে, বা এরা জঙ্গল ক্যাট নামে পরিচিত।
এদিকে দেখুন বিভিন্ন প্রকারের পাখি এবং তাদের বিভিন্ন ডাকগুলো আপনারা উপভোগ করতে পারবেন। পাখির এই খাঁচাগুলোর পাশেই অনেক বসার জায়গা আছে, যেখানে প্রিয়জনের সাথে আপনি বসে সময় কাটাতে পারেন। এখানে বিনামূল্যে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে এবং টয়লেটও রয়েছে। আপনারা চাইলে এই চিড়িয়াখানার যে কোনো পশুকে বা যে কোনো প্রাণীকে আপনারা গ্রহণ করতে পারেন, তাদের দায়িত্ব নিতে পারেন। দেখুন কি সুন্দর বসার জায়গা রয়েছে। গরমকালে ক্লান্ত বোধ করলে এই জায়গাগুলো খুবই আরামদায়ক। মিনি জুয়ের ডান দিকেই অনেকটা বড় ফাঁকা জায়গা ও সবুজ ঘাসের মাঠ আছে। এছাড়াও অনেক বসার জায়গা আছে, যেখানে বসে আপনারা পরিবারের সাথে ঘরোয়া পিকনিকটাও সেরে নিতে পারেন। চলুন এখন আমি সেরে নিই পিকনিকটা। এদিকে সানন্দা এবং অলকানন্দা রিসর্ট এবং হোমস্টে রয়েছে। এগুলি বুকিং করার জন্য নাম্বার দিয়ে দিলাম। কটেজের সামনে কি সুন্দর ফুল ফুটেছে। চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। কত সুন্দর সুন্দর ফুল চারিদিকে, উদ্যান টাইপের কত সুন্দর করে সাজানো। এবার আমি প্রবেশ করি শিশু উদ্যানের ভিতরে। এই উদ্যানেতে গাড়ি পার্কিং নট অ্যালাউড। উদ্যানটি পুরোটাই খুব সুন্দর করে সাজানো গোছানো। দেখুন বাচ্চাদের জন্য কত রকমের অ্যাক্টিভিটি আছে। অনেকেই এসেছে এবং অনেকেই খুব মজা করছে। আমিও যেহেতু রবিবার দিন গিয়েছিলাম, তাই অনেক ভিড় ছিল। এই মাঠের চারিদিকেই অনেকগুলি দোলনা আছে। দেখুন উদ্যানটির চারিপাশে কত গাছ এবং দেখতে পুরো সবুজ গালিচা লাগছে। দেখে মনে হচ্ছে যেন পাহাড়ে বা জঙ্গলে কোথাও ঘুরতে গিয়েছেন। দারুণ একটি মনোরম জায়গা, অবশ্যই আপনারা ঘুরতে আসবেন। এখানে বোটিং করতে মাথা পিছু 30 টাকা করে 15 মিনিটের জন্য লাগবে। এখানে অনলাইন পেমেন্টেরও সুব্যবস্থা রয়েছে। এখান থেকে শিশু উদ্যানটি দেখাই যায়। সবাই খুব মজা করছে। দেখুন বোটিং করতে দারুণ সুন্দর লাগছে। যারা বোটিং করছে তারা বেশ সুন্দর লাগছে পরিবেশটা। আর এখান থেকে উদ্যানের চারিপাশটা দারুণ সুন্দর লাগছে, কত মনোমুগ্ধকর। মিনি জুয়ের মধ্যে এরকম অনেকগুলি কটেজ আছে। এখানে আপনারা বুক করে থাকতেই পারেন, নাম্বার দিয়ে দিলাম। আরেকটি কথা, যে কোনো পোষ্যকে নিয়েই এখানে আমরা প্রবেশ করতে পারেন, তার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে লাগে না। এটি হলো উলুবেড়িয়া শ্যামপুর এর সামনে রয়েছে 58 গেট ব্রিজ। আর আপনারা যদি উলুবেড়িয়া দিক থেকে আসেন, তাহলে বাস, অটো, টোটো, ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। সময় লাগবে 30 মিনিটের মতো। তো দেরি কিসের, বেরিয়ে পড়ুন। মনে রাখবেন তবে সোমবার দিন কিন্তু এটা বন্ধ থাকে। আর এখানে কোনো একটি মেলা হচ্ছে, চলুন ঘুরে আসি। এই রাস্তা দিয়েই 1 মিনিট আসার পর অনেকগুলি কাপল ফ্রেন্ডলি হোটেল আপনারা পেয়ে যাবেন। এদিকে আছে গীতাঞ্জলি গেস্ট হাউস, তার পাশেই রয়েছে সোনার বাংলা, তারপর আছে পদ্মা গেস্ট হাউস। এই যে গীতাঞ্জলি গেস্ট হাউস এখানটা রয়েছে, এনার সাথে কথা বলি। যেটা জানতে পারলাম, এখানে রুম ভাড়া রয়েছে 700 থেকে শুরু নন এসি, এবং এসি রুমের ভাড়া পড়বে 1300 টাকা। আর এখানে রয়েছে সোনার বাংলা হোটেল এবং তার সাথেও রয়েছে রেস্টুরেন্ট। চলুন বোর্ডের সামনে যাই, তো ওখানে আপনারা ফোন নাম্বারটা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখানে ফোন করেও আসতে পারেন। দেরি হয়ে যাওয়ার কারণে রুমের রিভিউগুলো দিলাম না, আর ফোন করে জেনে নেবেন কখন কোন টাইমে কী ভাড়া থাকে। এবার আমরা পদ্মা গেস্ট হাউসের ভাড়াটা দেখিয়ে দিই। নন এসি রুম ভাড়া 400, এসি রুম ভাড়া 800 টাকা। এখানে বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম ভাড়া, পার্কিং চার্জ রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এখানে কিছু রুলস অ্যান্ড রেস্ট্রিকশানসও রয়েছে। ডান দিকে এবং বাম দিক বরাবর একটি দোকানের মাথায় লেখা রয়েছে রেস্ট্রিকশানসগুলো। তো এখানে দেখুন ডিজে সাউন্ড, প্লাস্টিক গ্লাস, থার্মোকলের থালা ব্যবহার নিষিদ্ধ রয়েছে। আর বাম দিকে যে দোকানটি রয়েছে, এখানে কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন এবং জায়গাটি পরিষ্কার রাখবেন।
এখানে দেখুন এই ভাইগুলো ইনচার্জ আছে, কোনো কিছু অসুবিধা হলে এদের সাথে আপনারা কোঅপারেট করতে পারেন, তো ওরা কোঅপারেট করবে। এবার ডান দিক দিয়ে আমরা সোজা ঢুকে যাব মেলাতে। এখানে দেখুন সাইকেল এবং বাইক পার্কিং করতে পারেন আমরা। সাইকেলের ভাড়া 5 টাকা ন্যায্য করা হয়েছে, সাইকেল ভাড়া 10 টাকা ন্যায্য করা হয়েছে। এখানে মেলা চলছে, মেলাটি ভালোই বড় করে বসেছে। যেহেতু দিনটি ছিল রবিবার, তাই অনেক সংখ্যক পর্যটক এখানে পিকনিক করতে এসেছেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টি মাস বহু পর্যটক এখানে পিকনিক করতে আসেন বিভিন্ন প্রান্ত থেকে। তো আপনারাও যারা এই জায়গাটিকে পছন্দ করবেন বা যারা এখনও আসেননি তারাও এখানে আসতে পারেন। চাইলে আপনারা পরিবারের সাথে এখানে পিকনিক করতে আসতে পারেন। দুর্দান্ত একটি জায়গা, আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন। এদিকেও অনেকগুলি গেস্ট হাউস বা রিসর্ট রয়েছে, এদেরও রুম ভাড়া মোটামুটি 600 থেকে 700-র মধ্যে রয়েছে, নন এসিগুলির ভাড়া। এখানে একটি সুলভ শৌচালয় রয়েছে। দুর্গাপূজায় প্রায় রেডি হয়ে গিয়েছে এখানে, সেটা মণ্ডপটা দেখেই বোঝা যাচ্ছে। মহিলা পর্যটকদের জন্য এখানে বিভিন্ন রকমের গয়নার দোকান বসেছে। প্যান্ডেলটি অসাধারণ সাজে সজ্জিত হয়ে উঠেছে। নিচে দেখুন লেখাই আছে মণ্ডপে হাত দিবেন না। এটি দেখে রাসমঞ্চ মনে হলেও এটি একটি দুর্গা ঠাকুরেরই প্যান্ডেল। অসাধারণ লাগছে প্যান্ডেলটি। এখানে দেখুন মহিলাদের জন্য কত রকমের সাজগোছালের দোকান আর কি। কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি। হাওড়া বা খড়গপুর যে কোনো জায়গা থেকেই ট্রেন ধরে সরাসরি উলুবেড়িয়া স্টেশনে এসে বাস, টোটো, অটো, ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন আপনারা। ভাড়া পড়বে মাথাপিছু 25 টাকা করে। উলুবেড়িয়া থেকে আপনারা যে কোনো রকমের গাড়ি যদি ধরে আসেন এখানে, তাহলে মাথাপিছু আপনাদের ভাড়া পড়বে 25 টাকা করে। দূরত্ব মাত্র 12 কিলোমিটার। এখন আমরা যাচ্ছি দামোদর নদীর পাশ দিয়ে, দামোদর নদ এবং ভগীরথী নদীর মিলনস্থলে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি রিসর্ট। এটা একটি সরকারি রিসর্ট। এটি পশ্চিমবঙ্গ সরকার এবং হাওড়া বিভাগের অন্তর্গত। এর ভিতরেও অসাধারণ সাজ সজ্জিত আছে। এখানে যদি আপনারা আসতে চান, তাহলে এই রিসর্টে থাকার জন্য আপনাদের আসার অনেকটা আগেই অনলাইনে সম্পূর্ণ রকমভাবে ওদের সাইট থেকে বুকিং করে আসতে হবে, এবং পেমেন্টের যাবতীয় ডিটেলস আপনারা ওখানেই অনলাইনেই পে করতে হবে, তারপরেই বুকিং নেবে। আর এখানে দেখুন মিলনস্থলের ভিউটা দুর্দান্ত লাগছে। বাম দিকে রয়েছে নদী আর ডান দিকে রয়েছে ভাগীরথী, আর এদিকে রয়েছে মানে অর্থাৎ বাম দিকে যে সরুটা রয়েছে এটা হচ্ছে দামোদর নদ। আর এখানে একটি লঞ্চ ঘাটে রয়েছে। আপনারা যারা দক্ষিণ 24 পরগনা ভিজিট করতে চান বা ওদিকে যেতে চান, তো আপনারা এখানে লঞ্চ ধরে নিতে পারেন। ভাড়া মাত্র 6 টাকা করে। বা যারা উলুবেড়িয়া থেকে ডায়মন্ড হারবার যেতে চান, তারা খুব সহজেই এই লঞ্চ ঘাটের মাধ্যমে যেতে পারবেন। চলুন এবার বিদায়ের পালা। দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করবেন। আমার তথ্য যদি কোনো ভুল থাকে একটু মাফ করে দিবেন।